কালকে এই কুর্তিটা আমি পরেছিলাম, তোমরা এত ভালোবাসা দিয়েছো সব, প্রত্যেকটা ফটোতে প্রত্যেকটা ভিডিওতে তোমরা সবাই বলেছো নাকি আমাকে খুব সুন্দর লাগছে। কয়েকজন তো নাম মনে নেই, কি সাদা পরীর মতন লাগছে, এই ওই অনেকে অনেক কথা বলেছো। আর সবাই জিজ্ঞেস করেছো কুর্তিটা আমি কোথা থেকে নিয়েছি। কুর্তিটা হচ্ছে মানে আগের বছরই তো না, আগের বছর দুর্গাপুজোতে বিশালে গেছিলাম। এবার বিশালে না সেরকম জামা কাপড়ের স্টক কখনোই আমার চোখে লাগে না, নবদ্বীপ বিশালে। তো বিশালে যাওয়ার পরে আমি সবসময় গ্রসারি টুকিটাকি এইসবই আনতে যাই। তা বিশালে গিয়ে এই কুর্তিটা দেখে এসেছি, মানে ভালো লেগেছিল, ভালো লাগার পর বাড়িতে চলে এসেছি। তা আর ওর জন্য কালকে ও যে জামাটা পরেছিল, টি শার্টটা পরেছিল, ওই টি শার্টটা নিয়ে এসেছিলাম। তারপর বাড়ি আসার পর আমি মানে ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখেছি যে ওই জামাটা পরেছে আর আমি এই কুর্তিটা পরে গেছি হচ্ছে ঘুরতে। তারপর আমি পরের দিনই গিয়ে এই কুর্তিটা নিয়েছি। এবার কুর্তিটা আনার সময় ওরা ট্রায়াল দিতে দেয় না, যেহেতু হোয়াইট দেখে দেয় না, তো আমি নিয়ে চলে এসেছিলাম। তো পুজোর সময় তো বাবুর শরীর খারাপ ছিল, আমার বাবার। তো তারপরে পুজোতে আমরা এই বছর পুজোতে না বেরোতে পেরেছি না কিছু, সেটা সব পরের কথা। তা পুজোতে এটা পরতে পারিনি। তা সেদিন কৃষি মেলাতে পিসির সাথে যে কৃষি মেলায় ঘুরতে গেছিলাম সেদিন পরেছিলাম, যেহেতু সোয়েটার ছিল। তো তোমরা কেউ সেইভাবে দেখতে পারোনি, তো কালকে পরলাম, এখনো অল্টারও করা হয়নি, একটু অল্টার করতে হবে। আর বিশাল থেকে কিনেছি, দাম মোটামুটি 1199 টাকার মতো নিয়েছে। আর কটনের সব থেকে ভালো ব্যাপার লেগেছে কুর্তিটা এই লেসিং এর কাজটা, এই যে এটার জন্য বেশি সুন্দর লাগছিল। কুর্তিটাতে কিছুই নেই, এটাই আছে, মানে এই লেসিং আর পুরো কটনের, মানে ওই খাদি কটন হয় না, খাদি কটন, এই গলার এখানে লেসিং। একটু জুম করে দেখো, পুরো পুরো কুর্তিটায় না একটা কেমন এরকম ধরনের কাজ করা, এরকম ধরনের কাজ করা। আর এখানেও এই যে মানে পায়ের এদিকটাতে ওই সুন্দর লেসিংটা রয়েছে। ওড়নাটা হচ্ছে এত বড়, ওড়নাটাও খুব সুন্দর, এই যে একটা নেটের মতন ওড়না, এই যে ওড়নাতেও লেসিং খুব সুন্দর। আর এই যে এখান দিয়ে এরকম বর্ডারের লেসিং। আর প্যান্টটা মানে সবটাই কটনের, ওড়নাটা বাদে প্যান্টটাও খুব সুন্দর, এই যে প্যানেও খুব সুন্দর একটা লেসের কাজ করা। এই লেসটার জন্য হচ্ছে আমার মানে এত পছন্দ হয়েছে। দেখো একদিন পরেছি কেমন একটু ধুলো ধুলো হয়ে গেছে। আর তোমাদের দাদা এত সুন্দর সুন্দর আমাকে কালকে ফটো তুলে দিয়েছে, আর বারবার বলছে বলো ফটোগুলো কেমন হয়েছে, বলো ফটোগুলো কেমন হয়েছে। যাও সবার সামনে বলে দিচ্ছি ফটোগুলো খুব ভালো হয়েছে, আস্তে আস্তে পোস্ট করবো ফটোগুলো, তোমরা দেখে জানিও যে কিরকম লাগছে ফটোগুলো। আর যাই হোক, কুর্তিটার ব্যাপারে এত বলেছো আর এত সবাই জিজ্ঞেস করেছো, ভালো লেগেছে। আর সাজ নিয়েও জিজ্ঞেস করেছো যে কালকে কিভাবে মেকআপ করেছিলাম জানাতে। দেখো তাড়াহুড়ো করে বেরিয়েছি, মেকআপ বলতে কিচ্ছু করিনি, মানে জাস্ট আমি যেরকম সিসি ক্রিম লাগিয়ে যাই, কালকে মানে সিসি ক্রিমও দিইনি। আর আমার বর আমাকে খালি কালকে বলে গেছে এত সেজেছো কেন, এত সেজেছো কেন, কিচ্ছু সাজেনি। ব্যাপারটা হচ্ছে কুর্তিটার ইনহ্যান্স এত সুন্দর, রিংবিলটা এত সুন্দর যে এই কারণেই এটা এত মানে পরার পরে এত ব্রাইট লাগে। সাদা জিনিস পরলে সাদা কালো অল টাইম সুন্দর, তাই না? আমার সাদা থেকে কালো বেশি ভালো। হ্যাঁ, ওর কালো বেশি ভালো লাগে। কালকে কালো জামা পরে নিয়েছিল, আমি তারপরে খুলে সাদা জামাটা পরেছি ম্যাচিং করার জন্য। সেটা আরেকদিন পরবো। সুন্দর কুর্তিটা সবাই জানে। চলো টাটা।